আমি কি করব বল? আমি কি মেয়েগুলোকে বলেছি আমার ছবি স্ট্যাটাস দিতে? না, কি বলছিস আমি তো সে কথা বলি নাই। আচ্ছা ছাড়ো, আজ কি রান্না ঠিক আছে, করবো যাচ্ছি একটু প্রভু? পরে। শুধু তোর নয়, সারা দুনিয়ার মেয়েদের এই একটাই প্রবলেম, কি রান্না করব। বলোই না, আজ তোমার পছন্দ মতোই রান্না করবো। ঠিক আছে, তাহলে আজ লুচি আর আলুর দম কর, ঢের দিন খাইনি। ধ্যাৎ, নিরামিষ খাবে? তাহলে বিরিয়ানি আর কষা মাংস কর। কি যে বলো, বিরিয়ানিতে বড্ড অম্বল হয়। তাহলে সিমাই আর লুচি কর। লুচির সাথে সিমার পায়, ওটা ঠিক জমবে? দূর, তাহলে তোর যেটা ইচ্ছা হয় সেটা কর। বসে বসে খেয়ে খেয়ে কতটা কি করেছিস দেখেছিস। সেদিন কথার পর থেকে আমি আর বসে বসে খাই নাই তো, এখন তো আমি দাঁড়াই দাঁড়াই খাই। বলি হ্যাঁ গো, আমি কি খুব মোটা হয়ে যাচ্ছি? না, কে বলেছে? একবারে বাঁশপাতার মতো তোর, একদম জিরো ফিগার। তাই তাহলে তুমি আমাকে কোলে করে ওই বড় পাথরটার কাছে নিয়ে চলো দেখি। হাইরে বাপ, গলায় লাভ। ডার্লিং, তুমি ওখানেই দাঁড়াও, ওই পাথরটাকে আমি এনে দিচ্ছি তোমার কাছে। তার মানে তুমি ভয় খাইছো? আমি তোকে ভয়? হা 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 হা। ভয় তো তুমি আমাকে সেই দিনেই পেয়েছিলে, যেদিন বিয়ে করতে 200 জন ভূতকে পাঞ্জাবি নিয়ে এসেছিলে, আর আমি একাই কাঠের মাথায় তোমার সাথে চলে এসেছিলাম। বিয়ে করার সময় ভয় পাই না এই পুরুষ এখনো পৃথিবীতে সৃষ্টি হয় না। আমি যদিও তোর বাপকে বেশি ভয় পাইছিলুম, তোর বাপের যে ওটা লঙ্কার মতো কোনটা, লঙ্কার মতো ঝাল। আচ্ছা শ্বশুর মাইরি। বাবা, আমি আপনার কথা রাখতে পারলাম না। কেন মা লক্ষ্মী? মাসে মাসে টাকা ঢুকে তোর এই ভান্ডার তো কানায় কানায় পূর্ণ থাকে। তা হ্যাঁ রে মা, মর্দের মানুষগুলাকে তুই একবারে সুতাই মারলি, চোখ বন্ধ করে নিবি মা। কি হয়েছে তোর? আমার আবার কি হবে? আমার কিচ্ছু হয় না। যত প্যাঁচ লাগালো তোমাদের ওই জামাই, সে সময় মতো ব্যাংকে গেলই নাই। এত বড় লিস্ট কিসে? তুই আমার ব্যাপারে নাক গলাস না। তাহলে তুই এত বড় লিস্ট নিয়ে কি করছিস? পুজো আসছে আমার, এটা তো সবাই জানে, শুধু আমি কেন, এটা গোটা দুনিয়া জানে। আর এটা তোর পুজোর সময় না, সবে শীতের রাজত্ব শেষ হয়ে সূর্যি মামা ডিউটি দিতে শুরু করেছে। তার ডিউটি যে কবে শেষ হবে? যুগ পাল্টেছে, প্রতি বছর একই রকম সেজে গেলে মডার্ন মেয়েরা কি ভাববে? ওরা বলবে প্রতি বছর সাদা শাড়ি পরে বিনা হাতে চলে আসে। তাহলে মা, তোর দাবিটা কি বল? আমাকে এখন থেকে সিটি বাজার, বিগ বাজার, এম বাজার থেকে মডার্ন ড্রেস পরে রঙিন হয়ে মরতে যেতে হবে, কারণ ওখানকার মেয়েদের মেকআপ আর সেলফির যা বহর। আচ্ছা যা মা, গিয়ে আরো বড় লিস্ট বানা, আমি তোকে সব কিনে দেবো। তা বলি, কিনে দিবে বললে যে? তোমার পকেটে মাল করে কিছু আছে? দেখি আবার কার মানসিক পূরণ করে ছাড়া যায়, নইলে তোর বাপ তো আছে। বাবা, আপনি আমাকে একদম ভালোবাসেন না, সব কিছু শুধু ওকেই কিনে দেন। না রে মা, আমরা সবাইকে সমান ভালোবাসি। এই নে মা, মেলোডি চকলেট খা, এইটা আবার রোম দেশে বেশি বিখ্যাত। দেখলি তো আমি তোকে কত ভালোবাসি। জানো মা, ওই পাড়ার মোড়ে লোকগুলো দন্তক হইচই লেগে গেছে তো। হ্যাঁ, আমিও শুনছিলাম খুব হইচই হচ্ছিল বটে। আমার মনে হয় হতচ্ছাড়াগুলো সব সাতজনকে আবার গন্ডগোল শুরু করেছে। না না মা,
আসলে কালকে বড় মায়ের ভাঙা পুজো আছে তো, তাই সব আনন্দে হইচই করছি। নারায়ণ নারায়ণ নারায়ণ। তবে মা, একটা বিপদও আছে বটে। নারায়ণ নারায়ণ নারায়ণ। বিপদ? কি বিপদ? এ হত ছাড়া বলবি কি বিপদ? নালে এই ত্রিশূলটা তোর পেটটাই ঢুকায় বুড়িটা ঢোলের মতো ভস্কাই দিব। জানেন প্রভু, ওই পৃথিবী থেকে একটা কলেরা রুগী পিচকায় আমাদের এই স্বর্গে চলে এসেছে। তাই বলিস কি? রুগী তাই একেবারে হেগে হেগে স্বর্গ উঠাল পাতাল করে দিয়েছে। এখন কোথায় আছে? ব্রহ্মাদেবের বাগানে পাইকারি করছে। আমি মদন দেবকে বললুম ওটাকে ধরে কল করে ঢুকিয়ে একেবারে স্নান বন্ধ করে দিই। হ্যাঁ, তুই আবার এখানে চলে আসবে নাই তো? আমার খুব গন্ধ লাগে। না বাবা, আমি চললাম। উল্টে দেব, সব পাল্টে দেব, চোখ পেলে মাল চালতে দেব। নাচ না জানলে উঠোনের কি বাদোষ, দুনিয়ার ধাঁধাতে লাগছে আঙুল জোশ। अपना तो सपना मानी तक तक चिता चिता तक तक ना तक तक चिता चिता तक तक ना। তোমার বাপের ঘরে তো ভয়ঙ্কর অবস্থা চলছে যে গো, পুজোয় যাওয়া তো মুশকিল। কেন, কি হয়েছে? আরে জানো না, প্রত্যেক দিন 5 থেকে 6 জন বীর সিং হাসপাতালে ভর্তি হচ্ছে। তাদের হাগা তো আর বন্ধই হচ্ছে না, এত ফুড পয়জন হচ্ছে। তাছাড়া ওখানকার ওই নেতা মন্ত্রীগুলো তো কোনো স্টেপই নিচ্ছে নাই। ওখানকার নেতা মন্ত্রীদের কথা কি বলবো, যা দায়িত্ব ভার পিএম চাপি দিয়েছে সিএম এর উপর, সিএম চাপি দিয়েছে ডিএম এর উপর, ডিএম চাপি দিয়েছে বিডিওর উপর, বিডিও চাপি দিয়েছে জনতার উপর, আর জনতা চাপি দিয়েছে ভগবানের উপর। তাছাড়া ওরা তো শুনেছি গরিবের ওষুধও নিজেদের ঘরে তুলে রাখে। কি যে বলেন, গরিবদের পায়খানা পর্যন্ত চুরি হয়ে যাচ্ছে। যেই কলেরা রুগীটা পিচকায় এখানে চলে যাচ্ছে, চলুন সেটাকে একবার দেখে আসি। আমায় একটু জায়গা দাও, মায়ের মন্দিরে বসি। আমায় একটু জায়গা দাও, মায়ের মন্দিরে বসি। আমি অনাহত একজন, অনেক দোষেতে দোষী। আমায় একটু জায়গা দাও, মায়ের মন্দিরে বসি। প্রভু আমায় রক্ষা করুন, প্রভু আমায় রক্ষা করুন, প্রভু আমায় রক্ষা করুন, প্রভু। নিজে তো গুচাইছিস, আমাকেও গুচাইনি। নারায়ণ নারায়ণ। প্রভু আমার কথাটা শুনুন, আমি কলেরা রোগী নই, আমার একটু আমাশার ধাত আছে। এই নারদ, দেখ তো প্যান্টে হলুদের কিছু দাগ লেগে আছে নাকি? দেখুন প্রভু, প্যান্টে কিছু হলুদ দাগ লেগে নেই, এখন আমি সম্পূর্ণ সুস্থ। দেখ ভাই, সত্যি বলছিস তো? এ তোর মাথায় ওটা কি হাতুড়ি কেন? হেগে হেগে টেনশনে হাতুড়ি আমার মাথায় উঠে গেছে। তোর টেনশনে হাতুড়ি মাথায় উঠে যায়, আমার তো বিপি পিসাচি হচ্ছে না। আবার কাদের কথায় ফেরো? পৃথিবীর মানুষেরা আতঙ্কে ভয়েই মরে গেল। আপনারা সবাই চলুন, যদিও মানুষগুলো একটু স্বস্তি পায়। তাছাড়া মা, আপনি তো এই মহিষাসুরের আতঙ্ক, এই আতঙ্ক কাটাতে পারছেন নাই। তাহলে তো আমাকে যেতেই হবে। চলো চলো সবাই রেডি হও, চলো। চলো সবাই মামা ঘর। নারায়ণ নারায়ণ। ওম বলে দিবি না প্রেম করে, বাস্ত দিবি না প্রেমের এই ঘাটলা খেতে। যদি তুই চাষতে ফেসে পৃথিবীর খাতা বাসে চিপতে যাবি রে প্রেম। শেষ হলো আমাদের এই ছোট্ট পথনাটিকাটি। এখানে চরিত্রে শিব সুপ্রিয়, দুর্গা পৌলমী, লক্ষ্মী সৃজা, সরস্বতী সৃজা, অসুর অর্ঘ্য, নারদ রীতিশ, রোগী সৌমি। আর এই নাটকটির লেখনীতে ছিলেন সুপ্রিয় মণ্ডল, পৌলমী মণ্ডল এবং সৃজা মণ্ডল। সহযোগিতায় টিনা মণ্ডল, সঙ্গীত সহযোগিতায় আয়ুষ মণ্ডল। সকলকে অসংখ্য ধন্যবাদ।